আর এদের নামে গান গায়, ও হে লাল সান নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব পার। ও হে লাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বলেন পার করার মালিক কে? পার করার মালিক কে? গানটা এভাবে না হইয়া গানটা ওইভাবে হওয়ার দরকার ছিল। ও হে আল্লাহ দয়ার সাগর আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা আল্লাহ, আমি পাপী গুনাহগার বান্দা আল্লাহ, কেমনে হব পার। হে আল্লাহ দয়া সাগর আমায় করিও পার। এজন্য মুসলমান আমার বাবা জবানটা খুলে বলেন জিকির করব কার? মোহাব্বতে বলেন জিকির করব কার? ও মুসলমান আমার বাবা, আল্লাহ কয় জিকির কর, আমি আল্লাহর জিকির কর। বান্দা কয় কতক্ষণ জিকির করব? আল্লাহ কয় বেশি বেশি জিকির কর। পয়গম্বর কয় এমন পরিমাণে জিকির করবি যেন তোরে মানুষ পাগল বলে। এরে মুসলমান আমার বাবা এদিকে তাকান। আজকে একজন ডাক্তার মনে করে আমার কারণে দুনিয়া টিকে আছে, আমি চিকিৎসা না দিলে মানুষ মারা যাইতো। একজন ইঞ্জিনিয়ার বলে আমার কারণে দুনিয়া টিকে আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ার দ্বারাই যদি প্ল্যান না করতো আরো আগে এগুলা দোষে পড়ে মানুষ মারা যাইতো। একজন রাজনীতিবিদ মনে করে আমার কারণে শৃঙ্খলা টিকে আছে, না হয় মানুষ কাটাকাটি করে মারা যাইতো। একজন কৃষক কয় আমার কারণে দুনিয়া টিকে আছে, আমি কৃষি কাজ না করলে মানুষ খানা পাইতো না, মানুষ মারা যাইতো, আমার কারণে দুনিয়া টিকে আছে। পয়গম্বর কয় না না না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। আল্লাহর পয়গম্বর বলে, ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও ব্যবসায়ী তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই। দুনিয়া টিকে রয়েছে কার জন্য জানো? দুনিয়াটা, এই দুনিয়াটা ঠিক মতো টিকে আছে একমাত্র আল্লাহর জিকিরকারীদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন তাকুমুস সাআ, কিয়ামত হবে না, কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে। এরে মুসলমান আমার বাবা, ওই ইতালি ফ্রান্সের মতো দামি দামি রাষ্ট্র করোনায় শোয়া দিছে, এর লাশগুলা ট্রাকে ভরিয়া নিয়ে ড্রেনে ফেলাইছে, আপনারা দেখছেন বাবা। অথচ ইতালি চিকিৎসার অভাব নাই, টাকার অভাব নাই, কত উন্নত মানের দেশ। আর এই বাংলাদেশ গরিব দেশ, মানুষ ঠিক মতো খানাও খাইতে পারে না, চিকিৎসা করবে কোত্থেকে? ডাক্তাররা তো বাংলাদেশে করোনার রোগীরে দেখা 10 হাত দূরে ফেলাইছি। এই বাংলাদেশে উন্নত মানের দেশ নয়, তারপরেও সারা বাংলাদেশে ওই ইতালিতে একদিনে যা মারা গেছে, এ সারা বাংলাদেশে 2 বছরেও তা মারা যায় নাই। কথা ঠিক কিনা? কেন রে বাজান, কেন 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 বুঝিয়েন বাবা। ও সকাল থেকে বাঁশি বাজাইতেছে, আসতেছে হারিকেন, আসতেছে অমুক, আসতেছে তমুক, সিডর আসতেছে, ঘূর্ণিঝড়। খেয়াল করেন বাবা, সারা রাত মানুষের বাঁশি বাজাইয়া 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 সতর্ক করছে। আজকে 8 নম্বর সিগন্যাল, আগামীকাল সকাল থেকে 9 নম্বর চলতে আছে। আজকে রাত্রের ভিতরে এ ভোলা, হাতিয়া, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী এগুলার উড়াইয়া দিব। খেয়াল করেন বাবা। কিন্তু সকাল বেলায় কয় আরে না না, রাতে তো আসে না, ইন্ডিয়ার দিকে চলে গেছে। কথা কয় 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 কি কয় না? কেন রে বাজান কেন?
করোনায় মানুষ বাংলাদেশে তো কম মরলো কেন? ঘূর্ণিঝড় আসতে লাগলে আসে না কেন রে বাজার? আমরা তো ঘূর্ণিঝড়ের নাম শুনি ওলামা বাবার স্কুলে এসে অবস্থান করছি। আল্লাহর জিকির করনেওয়ালা ওলামা বাজার উস্তাদের আদিম শাহ হুজুর আশ্রয় কেন্দ্রে কখনো যান নাই, ওলামা বাজার স্কুল হইতে কখনো আসেন নাই। এরে যখন সিডর আর বিডর যখন ঘূর্ণিঝড় আসা শুরু হয়, এ আল্লাহর বান্দাদের জিকির শুরু হয়। করোনায় সারা বাংলাদেশের মাদ্রাসা সব বন্ধ, স্কুল বন্ধ দিয়ে দিল, হেফজখানাগুলা বন্ধ দেয় নাই। কয় যেখানে 20 জন মানুষ একত্রিত হইবে মানুষ মারা যাবে, মসজিদেও শুক্রবারে 20 জনের বেশি এলাও নাই। কইছে কি কয় নাই? কথা কন না কেন? কয় নাই? ও নোয়াখালী যাইয়া নাজিরপুর আব্দুর রহমান সাহেব হুজুরের মাদ্রাসায় হেফজখানায় 700 ছাত্র। কয়শ? 700 ছাত্র শুধু হেফজখানায়। আমি নিজ চোখে দেখি আসছি বাজান। করোনাতে তো ওই মাদ্রাসা বন্ধ ছিল না, খোলা ছিল রে বাবা। 700 ছাত্র একসাথে চলাফেরা করছে, একসাথে তারা ঘুমাইছে, খাইছে। একটা ছাত্র তো করোনায় মরে নাই রে বাবা। কে বুঝা গেল করোনার বাবা যে আসুক না কেন আল্লাহর জিকিরের কাছে কোনো বেল নাই, ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, তাহলে জিকির করবো কার? কন কন কার কার কার? এই মুসলমান আমার বাবা, জাকিরিনদের কারণে দুনিয়া এখনো টিকে আছে। এই সমাজের ভিতরে একজন মানুষ মনে করে ডাক্তার বড় জ্ঞানী, একজন মানুষ মনে করে ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী, কেউ মনে করে স্কুলের টিচার বড় জ্ঞানী, কেউ মনে করে অধ্যাপক বড় জ্ঞানী, কেউ মনে করে প্রফেসর বড় জ্ঞানী। আল্লাহ কয় না না না, জ্ঞানী কারা? শুনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ কয় যারা দাঁড়াইয়া, যারা বইসা, যারা শুইয়া হার হারতে আমি আল্লাহ জিকির করছে, আমি আল্লাহর মাখলুকাত নিয়া ফিকির করছে, তারাই হলো বড় জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, জ্ঞানী হইতে গেলে দুনিয়া টিকাইতে হলে জিকির করতে হবে কার? কন্যা 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 কার কার? এই মুসলমান আমার বাবা, আর একটা ছোট্ট করে একটা কথা শুনেন বাবা, কথা শেষ। আমরা যদি কেউ আল্লাহর জিকির না করে আল্লাহর কোনো ক্ষতি আসেনি? জোরে কন। আমরা যদি সর্বক্ষণ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহর কোনো লাভ আসেনি? না বাজান, না না। আল্লাহ কয় রে বান্দা, তোমরা যদি আমার জিকির করো আমার রুবুবিয়ত উলুহিয়তের ভিতরে বেড়ে যাবে না। তোমরা যদি আমার জিকির না করো, আরে আমার জিকির করনেওয়ালা নাই, বিষয়টা এমন নয়। আল্লাহ কয় ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কয় তোমরা সারা আরো দুনিয়াতে আমি আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছি, এক কথায় যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গরুর হালতে জিকির করে কার? কন 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 কার কার? বাঘ জিকির করে কার? এরে বলেন না বাজান, গর্তের সাপ জিকির করে কার? ও মুসলমান আমার বাবা, গরুটা জিকির করে আল্লাহর, গর্তের সাপ জিকির করে আল্লাহর, জঙ্গলার বাঘ জিকির করে আমার আল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ কওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কয় তারা যে জিকির করে এটা বুঝার জ্ঞান তোমার হয় নাই, তুমি বুঝবা না। একটা পাখি উঠে উঠতে উঠতে আমার মালিকের জিকির করে। আরে বাজান খেয়াল করো, খেয়াল করো, বুলবুল পাখি, ময়না পাখি পাগলের মতো মালিকের জন্য পাগল হয়ে যায়। দৌড়াইয়া তাকায় দেখে আম পেকে লাল হয়ে গেছে, আমের ভিতরে একটা ঠোঁট লাগাইয়ে চলে আসে, পরিপূর্ণ খায় না। পেঁপে দেখে লাল হয়ে আছে, পেঁপের ভিতরে মুখটা লাগাইয়া বাজান আবার মুখটা খুলিয়া নিয়ে যায়, খায় না। আরে বাজান জামে টোকর মারিয়া পালায়া দেখায় না। কেন জানেননি বাবা? ময়না পাখি ডাক দেয়া কয় মালিক, তোমার সৃষ্টি আমের ভিতরে মুখ দিলাম, যদি আম এত মিষ্টি হয়, না জানি তুমি মাওলা কত মিষ্টি। সুবহানাল্লাহ বলেন।
বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জ্বলনা बुलबुल को दिया ना लाओ परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया एरे बाजान पाखी पाखिर हालत मालिकेर जिकिर करे एरे बाजान जंगलार बाघ बाघेर हालत मालिकेर जिकिर करे एरे मुसलमान आमार बाबा कवि बोलेन তোমরা যখন রাত্রে ঘুমিয়ে যাও ঘুমাইতে গেলে যখন দুনিয়ার আওয়াজ সব বন্ধ হয়ে যায় তখন দেখবা ঘরের ভিতরে গড়ি টুন 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 করে আওয়াজটা বাড়িয়ে যায় দিনের বেলায় আওয়াজ তেমন হয় না রাত্রি বেলায় দেওয়াল গড়ি টুন টুন একটা আওয়াজ হয় কি হয় না কবি বলে ওই গুনগুন করে টুন টুন করে গড়ি তো টুন টুন করে না ওই গড়ি টুন আর মাওলার জিকির করে জোরে কোন সুবহানাল্লাহ যারা সে হরদম বগোয়াদ আল্লাহু না গোয়াদ টুন টুনা টুন টুনা টোটো বজাহির সাম আমি আয়াদ কে টুটু কে দর মানা বগোয়াদ আল্লাহু তাহলে বলেন প্রত্যেকটা প্রাণী জিকির করে কার কোন কোন কার আমরাও জিকির করব কার কন্যা কার জিকির করব এরে মুসলমান আমার বাবা এদিকে তাকান হাত দিয়া কাজ করতে 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 হাত ব্যথা শুরু হয় পাও দিয়া হাঁটতে হাঁটতে পর্যায়ে পায়ের ব্যথা শুরু হয় খেয়াল করেন বাবা হে মুসলমান আমার বাবা ঘুম মারতে 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 মাথা ব্যথা শুরু হয় চোখ দুটা যতক্ষণ তাকায় থাকবে যত বেশি তাকায় থাকবে তত চোখ জ্বলতে থাকে এরে বাজান এগুলার জন্য বিশ্রাম করতে হয় খেয়াল করেন বাবা কিন্তু জবানটা এত কথা বলে জবান কোনোদিন ব্যথা করে কেউ বলে নাই আমার মুখটা ব্যথা করতেছে কথা বলার কারণে এ পর্যন্ত কেউ বলে নাই রে বাবা অথচ দুনিয়াতে একটা প্রাইভেট কার চালাইতে গেলে গ্যাস লাগে তৈল লাগে একটা সিএনজি চালাইতে গেলে গ্যাস লাগে একটা হুন্ডা চালাইতে গেলে তৈল লাগে এরে বাজার মাইকগুলা চালাইতে গেলে কারেন্ট লাগে ব্যাটারির চার্জ লাগে এই জবানটা চলতেছে ব্যথাও করে না চার্জও লাগে না তৈলও লাগে না গ্যাসও লাগে না এবার বলেন না বাজান এটা চালানোর জন্য এই হুকুম করে দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ জবানকে চালায় দিয়ে চলো 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 তবে জবানকে যে আল্লাহ চালায় দিয়েছেন এই জবান কোন জায়গায় চালাবো এরে মুসলমান আমার বাবা আমি একটু আগে বলেছিলাম এই জবান দিয়ে বাজান জান্নাতেও যাওয়া যায় জাহান্নামেও যাওয়া যায় এই জবান দিয়ে যদি একটা মিথ্যা কথা বলি তাহলে বাজান মিথ্যার দ্বারাই খেয়াল করেন বাবা জাহান্নাম আর এই জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ ডাকি একবার আলহামদুলিল্লাহ বলি একবার আল্লাহু আকবার বলি বলার সাথে সাথে জান্নাতে ফলের গাছ তৈয়ার হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে জিকির করবো কার বলেন কার করতে তো কম করি না গীবত শাকায়দার মিথ্যা জবান তো দিয়েছে আল্লাহ প্রতিটা কথার হিসাব আল্লাহ নেবেন আজকে যদি একটু চা দোকানে বসতে পারে তো জবান কত জোরে চলে এটা চা দোকানে গেলে বলা যায় কথা কন না চা দোকান কি গরিবের সংসদ ভবন কথা কয় না ঠিক নেই গরিবের সংসদ ভবন কোন জায়গা চা দোকান ইয়ে গেলে মেয়ে কত রঙের কথা কত সরকারের গদির তুর নামালার আরে কে উড়ে আলার ও মুখুজুর বালানো তো মুখুজুর বালানো তুই কি বাবা তোর খবর তো নিছিস তুই কত বালা তুই 1.5 কেজির পায়খানার ব্যাগ একটা প্যাডি নিয়ে ঘুরতেছস তুই কি বালা অমুক বালানো তমুক বালানো এটা যে বলতেছি এটা তারা তো বুঝে গেল আমি এ বালানো আমি আরেকজনের বদনাম করতেছি কথা কয় না বুঝেন নাই মনে হয় যে ভালো সে আরেকজনের বদনাম করেনি কথা কয় না করে তুই বদনাম করে কি যে খারাপ এই তো বদনাম করে অমুক বালানো অমুক বালা তমুক বালানো অমুক বালা এইভাবে শুরু হয়েছে আর কি মানে চা দোকানের একজন সাধারণ কাস্টমারের কাছে মুফতি সাহেব ফেল মুফতি সাহেব টিকে না এত বড় বড় ফতুয়া করবো 2-4 জন মুফতি আলগে তীর্থ কন্দ আনে কথা কয় না কন্দ আনে এই জন্য আমাদের হুজুর বলতেন সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ জাহেরের সাথে তরবা করলে ইমানের ক্ষতি হবে
কথা বুঝেন নাই? জাহেলের সাথে তর্ক করলে কি হইব? ইমান দুর্বল। হেঁটে তো কইতে আছে, তাদের জবান চলতেছে। এক এক গায়ে তো গালালি ছাড়া কিন্তু বুঝে না, মনে মনে প্রত্যেক কথা গালালি করবে। এত সালু, মাশাল্লাহ। যদি কেউ একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাহিত নয়, তারা লাগারেস। আল্লাহ বুঝের তৌফিক দান করেন। আরো জোরে কোনা আমি। কষ্ট পাইতেছেন আপনারা? আর একটু বলবো নি ইনশাআল্লাহ? বলবো নি বাজান? তাহলে জিকির করবো কা? আরো জোরে কোন জিকির করবো কা? কথা শেষ, খেয়াল করেন না। জিকির করবো একমাত্র আল্লাহ। এবার আল্লাহর জিকির করলে কি হবে? এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, হে বান্দা, একটা জিনিস এমন আছে তোমার সাথে আমার মিল, কিছু জিনিস আছে তোমার সাথে আমার সাথে মিল নাই। কোনটা? বান্দা তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না। বান্দা তুই রোজা রাখো, আমি রোজা রাখি না। বান্দা তুই হজ করো, আমি আল্লাহ হজ করি না। বান্দা তুই কোরআন তেলাওয়াত করো, আমি কোরআন তেলাওয়াত করি না। বান্দা তুই তাহাজ্জুদ পড়ো, আমি আল্লাহ তাহাজ্জুদ পড়ি না। বান্দা তুই দান সদকা করো, আমি আল্লাহ দান সদকা করি না। তবে এমন একটা কাজ আছে যেটা তুমি করলে আমিও করি। সুবহানাল্লাহ বলতেন না? তুমি করলে আমিও করি। বান্দা আল্লাহ কোন কাজ? আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমার জিকির করলে আমি আল্লাহ তোর জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في وإن ذكرته في ملأ وإن ذكرني في ملأ ذكرته في ملأ وإن ذكرني في ملأ ذكرته في ملأ من خير। ও বান্দা, তুমি যদি দিলে দিলে নফসে নফসে আমার জিকির করো, আমি আল্লাহ দিলে দিলে তোমার জিকির করি। আর তুমি যদি কিছু মানুষের সামনে আমার জিকির করো, আমি তোমার চাইতে উত্তম মজলিস, দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমার জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে মালিকের নামে জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ বাজান? আল্লাহর নামে জিকির করব, দিল পরিষ্কার করব, মুর্দা দিল জিন্দা হবে, দিল পরিষ্কার হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে গনা আমিন। কোনো ভুল কথা বলে থাকলে আল্লাহ মাফ করে দেন, আর যদি সহি কথা বলে থাকি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যারা দাঁড়ায় আছেন, বাহিরে আছেন, দোয়াতে শরীক হন। এখন দোয়া হবে, একে অপরের জন্য দোয়া করবেন। আমাদের সকলের জন্য একে অপরের জন্য দোয়া করবেন। ওলামা ওয়াজার মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, বর্তমান শাইখুল হাদিসন মহাপরিচালক আল্লামা আদিব সাহুজুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতার সহিত দৃঢ় নেক হায়াত দান করেন। জোরে কোন আমিন। আজকে তো অনেকে অনেক রকমের লেখালেখি করতেছেন, অনেকে অনেক রকমের প্রোপাগান্ডা চড়াইতেছেন। এমনও দেখছি আল্লাহ দেখাইতেছে আদিব সাহুজুরের বিরুদ্ধে কথা লিখতে আছে। আল্লাহ মাফ করে দেন। বুঝতেছেন না। আল্লাহর বান্দা চলে গেলে তখন বুঝবেন। এরা তো ওলামা ওয়াজার ওস্তাদ না শুধু, এরা আমাদের জন্য দারোয়ান। বুঝিয়েন, এক একটা এলাকার জন্য পাহারাদার। এদের কারণে আল্লাহ আযাব গজব দিতেছে না, এরা পাহারা দিতে আছে। কথা বুঝাইতে পারেনি? বুঝছেন নি আপনারা? উনাদের কারণে আযাব গজব আসতেছে, ওনারা পাহারা দিতেছেন আমাদেরকে। মারা গেলে তখন বুঝবেন। সাইয়্যিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে হাজার চেষ্টা করবে, এখন দেখবেন না। আর হাজার চেষ্টা করবে। মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি হাজার চেষ্টা করবে, দেখবেন না। মরু হুজুর আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ হাজার চেষ্টা করবে, দেখবেন না। যারা দেখছেন তারা এখন আফসোস করতেছেন। আরেক নজর যদি দেখতাম, আফসোস করতেছেন। বর্তমান হুজুরের চলে গেলে, চলে তো যাবেন, সারা জিন্দেগি তো থাকবেন না, চলে যাবেন। চলে গেলে তখন আফসোস করবে না, হারে যদি আরিফ সাহেব হুজুর ইস্তাই মাহফিলে একটু বসতে পারতাম, একটু যদি বসতে পারতাম। বুঝবেন, এখন বুঝবেন না, চলে গেলে বুঝবেন। আল্লাহর রহমতে এই উলামা ওয়াজার মাটির কারণে, আদিব শাহ হুজুরের মতো লোকদের কারণে আমাদের সম্মান বাড়ে। বুঝিয়ে আমি বাংলাদেশের যেখানে যাই, কেউ জিজ্ঞাসা করলে বাড়ি কই, আমি বলি উলামা ওয়াজার। ফেনিয়া বলি না, সোনাগাজীও বলি না, উলামা ওয়াজার। এক কথাই চেনে উলামায়ে কেরামেরা। পরিচয় দেওয়া লাগে না উলামা ওয়াজার কোন জায়গায়। বাংলাদেশে উলামা ওয়াজার থাকলে প্রসিদ্ধ এটাই আছে। কথা কয় না, ঠিক নি? কথা কম নাই। এমন জায়গায় আমাদের তো চেহারার কাঠিনও নাই, এলেমও নাই, আমাদের কোনো শরীরের গঠনও নাই, ঠিক না? মানুষ দুর্বল, বয়স কম। কিছু মাহফিলে গেলে আমগরে পাত্তা দেয় না। বুঝিয়ে পাত্তা দেয় না, মনে করছে আসছে আর কোন জায়গা থেকে।
এটাই আসলেই তো এটাই, আমার কাছে তো যোগ্যতাও নাই, এলিমও নাই, আমলও নাই। এরকম গত বছর একটা ঘটনা, এটা আপনাদেরকে ওলামা বাজারের গুণগান গাওয়ার জন্য বলতেছি, আমার অহংকারে প্রকাশ করার জন্য বলতেছি না। মাইন্ড করতেছেন নি আপনারা? কেন গেলাম বয়ান করার জন্য টেকনাফ নীলা দারুস সুন্নাহ দাওরায়ে হাদিস পর্যন্ত বড় মাদ্রাসা। তা আমার ওয়াইটিং ওখানে থাকতে দিছে। ওখানের মাদ্রাসার মোহতামিম সাইবুল হাদিস বড় আলেম দেওবন্দের ফারে আমারে ফাত্তাই দিল না, কোন রকমের ফাত্তে এমলে মোসাফা করলো আর কি কথা বলবো, আসছে আর কি নিত্য নজরে গিয়ে এরকম আর কি। যাক, আমি কিছু বলতেছি না। শেষে বয়ান করতে গেছে বিশাল, এটার থেকে ডবল প্যান্ডেল হবে, লম্বা বিশাল, মানুষ কানায় কানায় ভরা। আমার পাশে বসছেন, আমি বয়ান শুরু করছি, আল্লাহর ওলিদের সম্পর্কে বয়ান শুরু করছি। এবার যখন আমার ওস্তাদ আল্লামা আহমদ করিম সাহেব রহমতুল্লাহ কথা বলতেছে, সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ বলতেছে, আদিব সাহেবের কথা বলতেছে, এমনি একটু লইসে উঠছে। এবার বুঝিও যখন বলছি যে আমি আমার ওস্তাদ আল্লামা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সাহেবুল্লাহ ছাত্র, মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাই মাদানী সাহেবের ছাত্র। এরপরে এমনি একবার 2 ঘন্টা বয়ান করছে, 2 ঘন্টা মশা আছে এখান থেকে। এবার ওড়িয়া আমার বোয়া লেখা করতেছে, আপনি ওলামাদের ছাত্র আমার বইতেছে, হ্যাঁ ওলামাদের ছাত্র। এটার তারা আমি কান্দরে বলতেছি, আমার অহংকারে জাহির করতেছি না, আমার তো দাম নাই। ওই ওলামা বাজারের কথা বলার কেন আমার দাম বাইরে গেছে ওইখানে, কথা বুঝতেছেন নি আপনার? না আমার অন্য কিছু মাইন্ড করতেছেন মনে হয়। মাইন্ড করলেও কিছু করার নাই আপনার। আপনি 1000 মাইন্ড করলে আমার মান কমাইতে পারবেন না, যত বদনাম করেন আমার মান কমাইতে পারবেন না। আল্লাহ যদি উপর দিকে টানে, আপনি নিচের দিকে টানে কি করবে? বুঝেন নাই মনে হয়? লেখে তো আমার বিরুদ্ধে ফেসবুকে লেখে, আমার বিরুদ্ধে লেখে, আমি থাকি সন্ত্রাস লিখতেছে, আমি দেখে হাসি। মানে কেন লিখতেছে যে আমার একটু নামানো যায়নি একটু, আমি কেন এত অল্প বয়সে, আমার আব্বা কামলা দিত, গরিব মানুষ, আমি গরিব মানুষের হোলা কিনলে ইচ্ছা বড্ড হয়ে যায় এরকম, মানে নামাই তো সারা, তুই নামাই কি করবি? তুই আমার নিচেরটা ধরে টানিয়া, আল্লাহ তো উপর মতন টানিস, কথা বুঝিতাম হয় না, আমনে করবো হুঁশিয়ার হুঁশিয়ার করিলা। পুরা সোনাগাজী পুরা ফেনীতে যদি কেউ আমার দাওয়াত না দে, দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? কথা কয় না বন্ধ হয়ে যাবে দাওয়াত? এগুলা কিচ্ছু না। উপরওয়ালা যদি রাজি থাকে, আমরা আলেমেরা পড়ছি অত ইজ্জুবান তাসা অত জুল্লবান তাসা, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেই। আমরা আলেমেরা এটা মানুষকে শোনাই, কিন্তু কিছু কিছু আলেম আবাদ বলে এতে নামাই দিব। আপনি কি হইছ ইন্দি হয়েছেন না নামাই দিয়ে? আল্লাহ কয় যার ইজ্জত আমি দিই, কেউ কিচ্ছু করতে দিত না, আপনি কোন নামাই দিবেন? তাহলে আপনার ক্ষমতা আল্লাহ তো বেশি বুঝার চেষ্টা করি। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ও ওলামা বাজার এলাকার মানুষ, আপনাদের কপাল ভালো, ওলামা বাজার মাদ্রাসা আছে, কোনো বেদাত নাই, আহলে হাদিস নাই, শিয়া নাই, কাদিয়ানি নাই। ওলামা বাজার মাদ্রাসা আছে বলে এগুলা নাই, না থাকলে আপনারাও পেরেশানিতে পড়তেন। বিভিন্ন এলাকা পেরেশানিতে আছে। আল্লাহ ওলামা বাজার মাদ্রাসাকে ভরপুর কবুল করেন। আরো জোরে বলেন আমিন। যারা মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসাকে আসলে মহাব্বত করে, তাদেরকে আরো তারাপ্তি দান করেন। যারা মাদ্রাসার দুশ্মনী রাখে, আল্লাহ তাদেরকে আপনি সহি বুঝ দান করুন। আমিন বলেন। দোয়া করবেন সবাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকলে জবান খুলে মা বাবার জন্য দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন সে বিকাল থেকে পর্যন্ত আপনার আদর বান্দার আলোচনা করেছেন, আপনার আদর বান্দা বান্দির আলোচনা শুনেছেন। গভীর রাত, আল্লাহ কুয়াশা পড়তেছে, তারপরে আপনার বান্দারায় প্যান্ডেলে বসা আছে। আল্লাহ রব্বুল আলামিন আলোচনার শেষ পর্যায়ে সবাইকে নিয়ে আমি গুনাহগার ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার সাইদে করে তুলে ধরলাম। মেহেরবানি করে আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ রহমান রহিমিন, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত যত মুমিন মুমিনাত আয় আল্লাহ অন্ধকার কবর শুয়ে আছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আকাশ সুরখাস করে আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন, আয় আল্লাহ যারা হাত বাড়াইছে হাতগুলোর ভিতরে কোন হাত এতিমের হাত, কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ মা বাবা যার নাই, আয় আল্লাহ তার মতো সহায় দুনিয়াতে আর কেউ নেই রে আল্লাহ। যার মা নাই তার দুয়ার একটা দরওয়াজা বন্ধ হয়ে গেছে, যার বাবা নাই তার দুয়ার দুটো দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ এতিমদের হাতের দিয়ে তাকায় দেখেন, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিছে। আয় আল্লাহ মা বাবা নাই তো সান্ত্বনা দেওয়ার মতো লোক পাওয়া যায় না রে আল্লাহ। রব্বুল আলামিন যার মা বাবা নাই, আয় আল্লাহ তার ওসিলা করিয়া যত মা বাবা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মা বাবা অসহায় অবস্থা আছে, আয় আল্লাহ আমাদের জন্য কত মা বাবা কষ্ট করলো, নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজের দামি পোশাক না পরিয়ে আমাদেরকে পরাইছে গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের বাবারা আয় আল্লাহ মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে রোদের তবে পিঠটারে জ্বালাইছে। রব্বুল আলামিন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল গুলা পচিয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ আব্বাজান সারাদিন কষ্ট করে অল্প কয়েকটা টাকা জোগাড় করে বাজার সদাই করিয়ে যা টাকা বাঁচে আব্বা ঠিক মতো নিজে চা পান করে না রে আল্লাহ। আমাদের জন্য একটা কমলা নিয়ে রাত্রিবেলা বাড়িতে চলে গেছি, কমলাটা টিপে টিপে আব্বা আমাদের মুখের ভিতরে দিয়েছিল, খাইলে আব্বাই ঘুমাইতো, আমি না খাইলে আব্বা ঘুমাইতো না। আয় আল্লাহ 10 মাস 10 দিন যাই মা আমাদেরকে পেটের ভিতরে নিয়ে উঠতে বলছে আল্লাহ, বসতে বলছে আল্লাহ। আয় আল্লাহ খানা খাইতে গেছে খানা খাইতে পারে নাই, ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে নাই। দুনিয়াতে যখন আসতেছি এমন জোরে কলিজা বরাবর একটা লাথি মারছি, আমার মা 3 ঘন্টা পর্যন্ত আল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আয় আল্লাহ মা যার অন্ধকার কবরে, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ হাত দুইটা বাড়াইছি বড় লজ্জা, আয় আল্লাহ হাত দুইটা গুনায় গুনায় নাপাক হয়ে গেছে, জিহ্বাটাও গুনায় গুনায় নাপাক হয়ে গেছে, পাও দুইটাও নাপাক হয়ে গেছে রে। হাত বাড়াইতে লজ্জা হয়, তারপরেও করব কি, আপনার দরবার ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ দুনিয়াতে আব্বাই যদি দরওয়াজা থেকে বের করে দেয় মায়ের কাছে যাইতে পারি, মা বের করে দিলে ভাইয়ের কাছে যাইতে পারি, ভাই বের করে দিলে বোনের কাছে যাইতে পারি। আয় আল্লাহ আপনার দরওয়াজা তো একটা ধাক্কা দিয়ে যদি ফালায়া দেন চাইব কই। আয় আল্লাহ দুনিয়ার আগুনে 1 মিনিট হাত রেখে সহ্য করতে পারি না। আয় আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা।
পাপী আমি কেমনে থাকবো কবরে সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে কেউ না করছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দিন রব্বানা দয়া করে মাফ করে দিন রব্বানা আল্লাহ বাংলাদেশে এমন কোন দিন নাই যেদিন কোন না কোন মসজিদে এলান হয় না আয় আল্লাহ আজকে এক মসজিদে আগামীকালকে আরেক মসজিদে পরের দিন আরেক মসজিদে এলান হয় অমুক নাই অমুক নাই অমুক নাই আল্লাহ আমি নিজেও তো এলান করেছি কত অমুক দুনিয়ায় নাই আয় আল্লাহ জানি না ওই মসজিদের মাইকে কোন দিন আমার নাম খানা এলান হয় আয় আল্লাহ দুনিয়াতে এমন কোন যানবাহন নাই যে যানবাহনে আল্লাহ চুরি নাই ও আল্লাহ মসজিদে যখন নামাজ পড়তে যায় মসজিদের দিকে আল্লাহ যখন ঢুকিয়া যায় ও আল্লাহ মসজিদে বারান্দায় তাকাইলে দেখি একটা গাড়ি আমার দিকে তাকিয়ে রয়েছে আয় আল্লাহ সব বিদায়ের পালকির দিকে তাকাইলে বড় ভয় হয় আয় আল্লাহ ওই দিন আসার আগে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন কোনার বুঝা মাথায় নিয়ে ডাকতেছি আল্লাহ কত মাদ্রাসার ছাত্র এখানে আছে আমার যুবক ভাইরা আছে মুরব্বী বাবারা আছে দাড়িগুলা সাদা হয়ে গেছে চুলগুলা সাদা হয়ে গেছে আয় আল্লাহ যার কথা যার কান্না আপনার পছন্দ হয় তার উসিলা করি আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কেন কবুল করে নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা শ্রম সম্পত্তি দিয়ে সময় দিয়া দোয়া দিয়ে মশওরা দিয়া লাইট প্যান্ডেল মাইক দিয়া আয় আল্লাহ যেভাবে সহযোগিতা করলো প্রত্যেকের সহযোগিতা কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসে আছে আসমানি জমিনের সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মসজিদে বাসিন্দা যারা আছে তাদেরকে আসমানি জমিনের সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কলিজার টুকরা প্রতিষ্ঠান ওলামা মাজার মাদ্রাসাকে হেফাজত করেন আল্লাহ ওলামা মাজার মাদ্রাসাকে দৈনন্দিন তারাক্কি দান করেন আল্লাহ ওলামা মাজার মাদ্রাসার আসাদায়ে কেরাম যারা আছে যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমাদের কলিজার টুকরা উস্তাদ বর্তমান শাইখুল হাদিস মহাপরিচালক আদিম চৌধুরীকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আগামী বৃহস্পতি শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে দান সদকা করতেছে মাওলা সবাইকে কবুল করেন আল্লাহ আশপাশে যত মাদ্রাসা আছে মসজিদের সবগুলো কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যেখানে পড়ালেখা করছি সওদাগরাত মাদ্রাসা তালিমউদ্দিন হালিমিয়া মাদ্রাসা ওলামা মাজার মাদ্রাসা সহ আরো যত আশপাশে মাদ্রাসা আছে সবগুলো কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন যত জরুরিয়াত আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের আসাদায়ে কেরাম যেখানে আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন আসাদায়ে কেরামদের ভিতরে যারা অন্ধকার কবরে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন যারা এখনো হায়াতে আছে যেখানে আছে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ আপনার এক বান্দা দোয়া চাইছে
আয় আল্লাহ এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াসউদ্দিন সাহেবের জন্য রব্বুল আলামিন তিনাকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন দ্বীনি খেদমত করে থাকলে খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের মুরব্বীদের ভিতরে যারা আয় আল্লাহ দুনিয়ার চলে গেছে, বিশেষ করে আল্লাহ মুহতামিমে আউয়াল, মুহতামিমে সানি, সালেস, আয় আল্লাহ মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ সহ যত মুরব্বীরা আমাদেরকে রেখে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। বর্তমানে যত মাদ্রাসা আটাধারে পটিয়া, নানপুর, বাবুনগর, জিরি, আয় আল্লাহ যাত্রাবাড়ি, ফরিদাবাদ, চরমোনাই, সরসনিয়া, উজানি, ওলামা বাজার সহ আর যত বড় বড় মাদ্রাসার মুরব্বীরা আছে প্রত্যেককে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।